আজকে হয়েছিল আমাদের বাড়িতে কচ্ছপের মাংস। হ্যাঁ হ্যাঁ জানি জানি, এটা হচ্ছে খুবই ইলিগাল। তবুও পাড়ার একটা জেঠু হুট করেই বাবাকে ডেকে বলে, তোরা কি কচ্ছপের মাংস নিবি? তাহলে দিয়ে যাব। তো সেই কথা মতোই কাজ আর কি। আমি হ্যাঁ বলাতে বাবা রাজি হয়ে যায় দিতে। তো তখন নেওয়া হলো কচ্ছপের মাংস, আর সেই দিনকে আমার মা রান্না করলো। কীভাবে রান্না করলো চলো তাহলে রেসিপি শোনা যাক। তো প্রথমে গরম তেলে আলুগুলো চটপট করে নুন দিয়ে ভেজে দিল। তারপর ওই গরম তেলেই গোটা গরম মশলা দিয়ে তার ওপর পেঁয়াজ দিয়ে, মানে তার মধ্যেই পেঁয়াজটা দিয়ে, তারপরে একটা মশলা তৈরি করে রাখলো, যেটাতে ছিল আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু মিট মশলা। আর ততক্ষণে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর তারপর ওই মশলাটা দিয়ে দিতে হবে আর ভালো করে কষাতে হবে। তারপর ওই কচ্ছপের মাংসটা ভালো করে ধুয়ে সেটা দিয়ে দিতে হবে, আর দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষানোর পর মা দেখলো যে আলুটা একটু শক্ত রয়েছে, তাই আলুটাও ওর মধ্যে একেবারে কষিয়েছিল। যদি দেখো তোমরা আলুটা একটু নরম হয়েছে, মানে সেদ্ধ হয়েছে, তাহলে একবারে নামানোর একটু আগেই দিও, নয়তো তোমরা আমাদের মতনই সঙ্গে সঙ্গে কষিয়ে দিয়ে দিতে পারো। তো দেওয়ার পর তারপরে জল দিয়ে দিল কিছুক্ষণ পর। জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা বাটা, মানে ওটা শিলে বেটে তারপরে মা দিয়েছে। শিলে বেটে এটা দিয়ে দিলে খুব টেস্ট হয়, জানো তো বন্ধুরা। তো এরপর আমাদের গরমা গরম কচ্ছপের মাংস একদম রেডি খাওয়ার জন্য। তো আমি তো আজকে খুব এক্সাইটেড, তোমরা কেমন এক্সাইটেড বলো তো? চটপট লাইক আর কমেন্ট করে দিও দেখে, আর ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।